তো বন্ধুরা সত্যি কথা বলতে তোমাদের মাঝে জাস্ট একটু 2 মিনিটের 1 মিনিটের একটা ভিডিও শেয়ার করছি। এটাই আর কি, নিজের বাড়িতে যে শান্তি, তা সত্যি কথা বলতে কখনোই ভাড়া বাড়িতে সেই শান্তিটা পাওয়া যায় না। কি বলো পূজা? আমরা 3টে বছর ওই মাসির বাড়িতে ছিলাম, কত যে কষ্ট, কত যে দুঃখ, কোনোদিন একটা নিজের জিনিসও আমরা কখনো মানে ধরতে পারিনি ঠিকঠাক করে। যখন ধরতাম মাসিও পেপা করতো, তা তো কতটা কষ্ট করেছি এবং কষ্ট লাগতো আমাদের। তা আজকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, কালকে আমরা ঘরে উঠেছিলাম, তোমরা কম বেশি জানো এই যে আমাদের এই মন্দির, এই রুম এটা, আর পূজা দেখো রান্না করছে, কোনো ব্যাপার নেই, দেখো নিচেই বসে। মন্দির তুমি যেটা বললে যে রুম না, প্রত্যেকটা মানুষের একটা ঘর মানে মন্দির না দিদা? এখনো কিচ্ছু করিনি আমরা, হ্যাঁ মন্দির এটা মনে করো, প্লাস্টার আমরা কিচ্ছু করিনি এখনো, এরকম নর্মাল সেটআপ, এই যে নিচে কোনো রকম ভাবে। সেটাই আমি পূজা তোমারে বলতে চাচ্ছি, নিজের বাড়ি যদি তাঁবুর বাড়িও হয় ঠিক আছে, তাও শান্তি, মানে পৃথিবীতে এইটা হচ্ছে একটা বিশাল ব্যাপার, এটাই সত্যি বাস্তব। তা বন্ধুরা এটাই হচ্ছে, এখনো দেখতে পাচ্ছ পূজা রান্না করছে। আজকে এসছে দিদা, এসছে ঠিক আছে, মা আছে, তা মা বলছে ঠিক আছে। আর এদিকে রয়েছে, এই তোরা কই রে, এদিকে আছে আমার ভাগ্নি, ওই যে দেখেছো বন্ধুরা, দেখো একটুখানি কোনো সেটআপ টেটআপ কিচ্ছু করিনি। এই যে শোকেস ওইভাবে পড়ে রয়েছে, এখানে ঠাকুর এইভাবে এখন রাখা আছে, এখানে সোফাটা রেখেছি। এই ভাগ্নি এসছে একটু আগে, এসছিল, লাইট ফাইট কিচ্ছু নেই, সব মানে নর্মাল ভাবে আর কি সেটআপ, কোনো কিচ্ছু এখনো ঠিকঠাক করিনি। তা যাক পূজা, তোমার এরকম মানে এই যে এই এত কিছু যেটুনি হয়েছে আর কি, তাতেই খুশি তুমি? পূজা বলছে তুমি যা আমাকে দাও, আমি আমার নিজের হলে আমি তাতেই খুশি। হ্যাঁ খাবো, স্নানটা করতে হবে বাবা। কি কি বানিয়েছো আজকে বলো তুমি? শাক ভাজা, হ্যাঁ বেলে শাক ভাজা, লতি, আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। বাহ খুব সুন্দর। আজকে এটাই আমাদের প্রথম রান্না এই বাড়িতে, তাই তো পূজা? না আজকে কালকে ছিল না, কালকে ডাল ভাত হয়েছিল। ও কালকে ডাল ভাত হয়েছিল, দ্বিতীয় মাছ তো এই বাড়িতে প্রথম, মাছ এই বাড়িতে প্রথম। আর আমাকে পূজা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিল কি দাদা তোমাদের কি আগে বাড়ি ছিল না, কিংবা তোমরা কি ভাড়া বাড়িতেই থাকতে? তো সেই বিষয়ে তুমি একটু বলে দাও। আমরা এতদিন তোমরা যে বাড়িটা আমাদের দেখেছো ওটা হচ্ছে আমরা ভাড়া বাড়িতেই ছিলাম। মাঝে মাঝে আমরা আটপাড়া বলি না, আটপাড়ায় যাই, আমাদের ওখানে পুরনো বাড়ি আছে, যারা দেখেছো ওটা হচ্ছে আমাদের নিজের বাড়ি। আর এটা আমরা এই হচ্ছে কয়েক মাস বানাচ্ছিলাম, তো কোনো রকম কমপ্লিট হয়েছে, তাই ভাড়া বাড়ি ছেড়ে এখানে এসেছি। হ্যাঁ এই আর কি, মানে এইটাই আমার যত মানে ভাড়া বাড়ির যত জিনিসপত্র ছিল এখানে থাকবে, এখানেও একটু আসা যাওয়া করবো, বাড়িটা পুরো কমপ্লিট করবো, এর মধ্যে আমরা ওই বাড়িতে গিয়ে থাকবো। এই বাড়িটা পুরো কমপ্লিট হলে মা বাবাকে নিয়ে চলে আসবো। হ্যাঁ এটাই আমাদের টার্গেট বন্ধুরা। তো আমাদের বাড়ি একটা পুরনো আছে, আর এটা আমাদের নতুন বাড়ি, আমরা এই বাড়িটা নতুন বানিয়েছি, তো সেইভাবে এখানে এখন থেকে তোমরা এই বাড়িতে হয়তো দেখতে পারবো মাঝে সাঝে দু একবার, কিন্তু আটপাড়ার বাড়িতে বেশি দেখতে। হ্যাঁ ওখানে আমরা থাকবো মা বাবার কাছে। আমাদের মেন বাড়ি কোনটা, এটা আমাদের নতুন বাড়ি, আর ওটা আমাদের স্থানীয় বাড়ি, আমাদের পুরনো বাড়ি। যাই হোক তাহলে রান্না বান্না করো পূজা। তাহলে বন্ধুরা রান্না বান্না করছে পূজা, খাওয়া দাওয়া করে টেরে আবার ভিডিও পোস্ট করতে হবে, তোমরা আবার দেখতে পারবে। চলো দিদা, তাহলে তুমি খুশি তো তোমার নাতির এরকম একটা ছোট্ট একটা ঘর বানাই দিতে পারিছি? বিশাল এই ছোট্ট এই ছোট্ট একটা ঘর বানাই দিতে পারিছি অনেক কষ্ট করে। চলো বন্ধুরা, লাভ ইউ গাইস।